আচ্ছা, অনেক সময় না আমরা বিভিন্ন দেখা যায় যে একসাথে যখন মিলিত হই, বিভিন্ন স্বল্প পরিচিত অথবা পরিচিত মানুষের সাথে যখন একসাথে বসি বা দেখা হয়, সেটা অফিস কলিগ হতে পারে, সেটা আত্মীয়স্বজন হতে পারে, বন্ধু-বান্ধব হতে পারে। তখন এমন কিছু কথা বলে ফেলি যে ওগুলো আসলে দেখা যাচ্ছে খুব আসলে বলাটা ঠিক না। এটা কিন্তু হার্ট করতে পারে আরেকজনকে। কথাটার অন্যরকম মিনিং হতে পারে। অপর পক্ষ কিন্তু মনে, মনে কষ্ট পেতে পারে, রাগও হয়ে যেতে পারেন। একটা আমরা বুঝি না। কথা বলার সময় আসলে সতর্ক হতে হয় আমাদেরকে। যেমন সেগুলো কি কথা? যেমন ধরেন বলছে যে, "তুমি কি খাওয়া-দাওয়া একদম করো না? খাওয়া-দাওয়া ছেড়ে দিছো? তোমাকে এত শুকিয়ে যাচ্ছ কেন?" অথবা একটা বাচ্চা তার মা একসাথে এসেছে। বাচ্চাটা ধরেন খুব হালকা পাতলা গড়নের। বলছে, "বাবু তুমি কিচ্ছু খাও না, বাতাসের মতো পাখির মতো হয়ে যাচ্ছে। এই তোমার খাবার কি মা সব খেয়ে নেয় নাকি? তোমার মা তো অনেক মোটা, মোটা হয়ে যাচ্ছে। তোমাকে খাবার দেয় না কেন?" এই যে দেখেন, এটা একটু বডি শেমিং হয়ে গেল। মা যে মোটা, মা এটা আপনি বলে ফেললেন। কেন? এই কথাটা আপনি হয়তোবা ভালো মনে করে বলছেন, কিন্তু কথাটা আসলে ভালো অর্থে যাচ্ছে না। আবার ধরেন যে বলতে পারেন যে এই যে তুমি এত ওজন কমে যাচ্ছে, এত শুকিয়ে যাচ্ছ, পাখির মতো হয়ে যাচ্ছ। হ্যাঁ, এরকম কথা আমরা অনেক সময় বলে ফেলি। এটা বডি শেমিং এর মতো হয়ে যায়। বা অনেক মোটা হয়ে যাচ্ছ তুমি। কি ব্যাপার? কারণ কি? এত মোটা হচ্ছ কেন? খালি খাও দাও, ঘুরো। আপনি বলতেছেন সবকিছু ঠিক আছে। এটা তো বডি শেমিং হয়ে যায় অনেক সময়, হ্যাঁ? আবার অনেক সময় আপনার পাশে যিনি বসে আছেন ওনাকে আপনি বলছেন, আপনার কলিগ হতে পারে বা অন্য কেউ, যে আজকে তো তোমাকে অনেক ফর্সা লাগছে, আজকে তো তোমাকে অনেক সুন্দর লাগছে। এর মানে কি? এর মানে হচ্ছে যে তুমি অন্য সময় এত সুন্দর না, আজকে বেশি সুন্দর তুমি। তো এইরকম যদি মন্তব্য করেন বা অনেক সময় দেখা যায় ফেসবুকে একটা ছবি দিল বা একটা এই ছবির মধ্যে অনেক সময় এমন কিছু কমেন্ট করে ফেললেন যেটা অনেকটা এই টাইপের কথাবার্তা, তার ফিজিক, তার শারীরিক অবয়ব নিয়ে কথাবার্তা বললেন, তখন দেখা যাচ্ছে উনি আর ছবি দিচ্ছেন না বা উনি কোথাও আর যাচ্ছেন না, ওই সমস্ত মানুষগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করছেন, উনি চুপচাপ নিজের মধ্যে থাকার চেষ্টা করছেন। অনেক সময় দেখা যায় যে ডিপ্রেশন, বিষণ্ণতা এগুলো কিন্তু হয়ে যেতে পারে। সো আমরা যখন কথাবার্তা বলবো, মন্তব্য করব, আমরা দুষ্টামি, হাসি, তামাশা, ঠাট্টা করছি, কিন্তু সেটা করতে গেলে আসলে কথাটা কোন দিকে যাচ্ছে আমরা অনেক সময় বোঝার চেষ্টা করি না। সেটা কারো জামা কাপড় নিয়ে হতে পারে, সেটা কারো শারীরিক অবয়ব নিয়ে হতে পারে, কারো বাচনভঙ্গি নিয়ে হতে পারে, অনেক কিছু। এখন হতে পারে যে আপনি খুব ক্লোজ ফ্রেন্ড, দুষ্টামি ফাজলামি যা খুশি করলেন, গালি দিলেন দুইটা, কিছু মনে করছে না। কিন্তু যাদের সাথে কথা বলছেন তারা অনেকেই আছে যে এরকম মনে করে ফেলতে পারেন। এখন যারা মনে করছেন, যারা এই ধরনের কথা স্বীকার হচ্ছেন, তারা কি করবেন আসলে? তারা কি চুপ করে মেনে নেবেন? তারা কি আসলে না কি করবেন আসলে? তাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আপনারা ওই একইভাবে হাসি, তামাশা, ঠাট্টার ছলে এমনভাবে একটু বলে দেওয়ার চেষ্টা করেন যে উনি যে কথাটা বলেছেন সেটাতে আপনি আহত হয়েছেন, এ ধরনের কথা যে আসলে বলাটা ঠিক না, এই কথাটা তাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে যেটা হবে যে মানে উনি পরবর্তীতে সচেতন হয়ে হয়তোবা আর এই ধরনের কথাবার্তা বলা থেকে উনি বিরত থাকার হয়তোবা চেষ্টা করবেন। এখন এটা আসলে কমন সেন্সের বিষয়। এটি আসলে আপনি যত শুনবেন এই বিষয়গুলো বা যত আপনি যখন বড় হতে থাকবেন, যত আপনাকে সেই বিষয়গুলোতে শিক্ষা দেওয়া হবে, তত আপনি বুঝতে পারবেন কোন কথাগুলো মানুষকে বলা যাবে, কোন কথাগুলো মানুষকে বলা যাবে না। তো এজন্যই আমার কাছে মনে হয় যে সামাজিকতা একটা বড়, মানে একটা বড় প্রভাব রয়েছে মানুষের মাঝে। ছোট বাচ্চা, আপনি যখন বাচ্চা লালন পালন করবেন, আপনি যখন একটা বাচ্চাকে বিভিন্ন পরিবেশে বেশি বেশি নিয়ে যাবেন, বিভিন্ন পরিবেশে আপনি মিশতে দিবেন, একটা বাচ্চা আরেকজনের সাথে ইন্টারাক্ট করছে, কমিউনিকেট করছে, কথা বলছে, খেলছে, হাসছে, কোন আচরণ, কথাবার্তা, জেস্চার, পোশ্চার প্রপার, কোনটা প্রপার না, কোনটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, কোন জায়গায় কোনটা বলা যাবে, কোনটা বলা যাবে না, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এগুলো যত শেখাবেন তত সে বড় হয়ে পরিশীলিত, পরিমার্জিত এবং একটা দেখা যাবে যে মানে একটা ব্যালেন্সড বা একটা ভারসাম্য বজায় রাখতে পারছে। কথাবার্তাও যেরকম থাকবে, তার লাইফস্টাইলেও সব জায়গায় একটা ভারসাম্য বজায় রাখতে পারবেন। তিনি এদিকেও হেলে যাবেন না, ওদিকেও হেলে যাবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।